This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. টেট পাস করেও এখনো ইন্টারভিউ ডাক পাননি উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। প্রতিবাদে আজ নবান্ন অভিযানে শামিল হন সেই সমস্ত চাকরি প্রার্থীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা এবং দাবি ছিল তাদের উচ্চ প্রাথমিকের সিট আপডেট করে দ্রুত নিয়োগ দিতে হবে। 2016 সালে উচ্চ প্রাথমিকে পাশ করা চাকরি প্রার্থীদের কাউন্সেলিং চলছে। ইতিমধ্যেই 6500 চাকরি প্রার্থী তারা রেকমেন্ডেশন লেটার হাতে পেয়েছেন এবং অনেকেই চাকরিতে যোগদান করেছেন, তবে সেটা আদালতের নির্দেশ অনুযায়ী চলছে। আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকেরই 2016 সালে পাশ করা চাকরি প্রার্থীদের একটি অংশ তারা আন্দোলনে সামিল হয়েছেন। তাদের বক্তব্য, তারা ইন্টারভিউ এখনো পর্যন্ত ডাক পাননি। ইন্টারভিউয়ের দাবিতে তারা এবার আন্দোলনে সরব হয়েছেন। কমিশনের 8B রুলে বলা আছে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস টেন্ডারকে নিয়োগ দিতে হবে। তো কমিশন নিজে 15 দিন আগে ইন্টারভিউ যে শুরু হলো তার 15 দিন আগে কি সিট আপডেট করেছে? 11 বছর ধরে যে 14,339টা সিট ছিল সেই 14,339টা সিটেই তো রিক্রুটমেন্ট হচ্ছে। তাহলে আমাদের জায়গাটা কোথায় গেল? আমরাও তো ওদের মতোই টেট পাস ট্রেন্ড হয়ে রয়েছি। আইনের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা চাইছি মঞ্চ থেকেই আমরা যারা আছি আমাদের কথাটা 900 দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভ করছি। উনি নিশ্চয়ই আমাদের দিকটা একবার দেখবেন যে আমরা যোগ্য প্রত্যেকে। আমরা চাই আমাদের এই 11 বছরের সিটটা আপডেট করে কমিশনের যে 8B রুলসটা ছিল সেই সিটে প্রত্যেকের ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ হোক। একই বছরে পাশ করা দুটো উচ্চ প্রাথমিকের ভাগ একদল কাউন্সিলিংয়ে ডাক পেয়েছেন। আদালতের নির্দেশে তাদের চলছে কাউন্সিলিং, কিন্তু আরও একটি পার্ট তারা এখনো পর্যন্ত ইন্টারভিউয়ের ডাক পাননি। তাই ইন্টারভিউয়ের ডাকের দাবিতে এবং চাকরির দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন। 8B রুলটা উনি চালু করেছিলেন, 8B রুলটা যদি উনি মান্যতা দিতেন তাহলে সেই আমাদের সিটটা আপডেট হতো ইন্টারভিউ, তাহলে সেই সিট আপডেট করলে আমরা এখানে কেউ পড়ে থাকতাম না। মুখ্যমন্ত্রীর ছবি হাতে নিয়ে আপনারা হাঁটছেন র্যালিতে, নবান্ন অভিযানে সামিল আপনারা। দাবি কি? সমস্ত সিট আপডেট করে টেট পাস সকল ট্রেন্ড প্রার্থীদের নিয়োগ দিতে হবে। এই দাবিতেই আমরা দিদির কাছে ডেপুটেশনের জন্য আমরা নবান্নের পথে এগিয়ে চলেছি। কতজন আছেন আপনারা যারা এখনো পর্যন্ত ডাক পাননি ইন্টারভিউ? আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এই মহা মিছিলে উপস্থিতি এবং আমাদের যে মঞ্চ আছে সেই মঞ্চে আমাদের উপস্থিতি প্রায় 1200 থেকে 2000 মতো ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেটদেরকে দ্রুত ইন্টারভিউ করে আপার প্রাইমারিতে নিয়োগ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। 9 মাস ধরে আন্দোলন চালাচ্ছেন তারা, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনের তারা কোনো ফল পাননি। 2016 সালেই পাশ করা এই সমস্ত উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত ইন্টারভিউয়ে তারা ডাক পাননি। অন্যদিকে দেখা যাচ্ছে 2016 সালে যারা পাশ করেছেন আপার প্রাইমারি তাদেরকে ডাকা হচ্ছে কাউন্সেলিংয়ে এবং তারা রেকমেন্ডেশন লেটারও পাচ্ছে। কিন্তু এই সমস্ত চাকরি প্রার্থীদের দাবি যে সিট আপডেট করা হোক এবং তাদেরকেও ডাকা হোক ইন্টারভিউয়ে। আর সেই দাবিকে কেন্দ্র করেই নবান্ন অভিযানে তারা সামিল। তাদের 5 জন প্রতিনিধি নবান্নে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন এবং তাদের দাবি নামা সেখানেই পেশ করেন। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, R+ নিউজ, কলকাতা।